দেখো এই রুটের এই পার এই জমিটা হইছে আমার নানিদের, এটা এরকমই খালি পড়ে রয়েছে। আর এই জায়গাটা অনেক উন্নত জায়গা, কিন্তু মানে আমার নানিরা ওনারা এইখানে কোনো কিছুই করতেছে না, এটা এইভাবে ফালায় রাখছে। মানে আমার জন্মের পর থেকে দেখতেছি, ঠিক না আম্মু? তো আমার সাথে আসছে ফাতেমা, এই যে। তো এটা এইরকম একটা উন্নত জায়গা, অন্য কোনো মানুষের জমি হইলে কেউ কোনোদিন এভাবে ফালা রাখতো, জীবনও ফালাইতো না, ঠিক না? আর এই জমিটা হয়েছে পুরাটা হয়েছে আমার নানিদের। হ্যাঁ, আমার নানিরা এইখানে থাকে না, ওনারা থাকে ঢাকাতে। এইটা কিন্তু বিশাল বড় একটা জমি, মানে এই পাশ থেকে হাইটা 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 আপুরা ওই পাশে যাইতে গেলে মানে অনেক সময় লাগবে আর পা ব্যথা হয়ে যাবে। যাই হোক, আমি এইখানে দেখতে আসছি মানে আমার নানিদের জমিতে কি কি আছে। আর দেখেন কতটা উন্নত জায়গা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কে ওনারা তার জানেন না যে আমি ব্লগ করতেছি। দেখেন আপুরা অনেক আম ধরছে না ফাতেমা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন আপুরা, এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছের মধ্যে আম রয়েছে, কিন্তু এই আম কিন্তু আমার নানিদের বাড়ির কেউ নিবে না। মানে বসন্তের আওলা বাতাস কোকিলার লাগাইস না। আচ্ছা যাই হোক আপুরা, এই জমির যে মালিক ওনারা কেউ আছে আমেরিকাতে, কেউ আছে অস্ট্রেলিয়াতে, কেউ আছে ঢাকাতে, এক একজন ছড়ায় ছিটে আছে যে যার মতো। আর এইখানে যে আমাদের যে আরও আশেপাশে রিলেটিভ আছে ওনারা এগুলো কখনোই আসে না, এগুলো যারা আর কি আশেপাশে মানুষ তারা আর কি ই করে। যাই হোক, আমার আম্মুরে নিয়ে আসছিলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি স্বাগত। এখন হয়েছে সকালবেলা, আমি একদম পাগলের মতো এলোমেলো হয়ে রয়েছি। আসলে আমি যে ঘুম থেকে উঠি সেই মানে ওইভাবে মানে আসলে আমার কাছে কেমন জানি লাগতেছে, মনে হইতেছে যে না থাক এইভাবেই আজকে ভিডিওটা শ্যুট করি। আমি জানি অনেকে হয়তো বলবো যে ঝর্ণা তুমি মাথায় কেন কাপড় দাও নাই, কারণ যেহেতু সবসময় আমি মাথায় কাপড় দিয়ে ভিডিও বানাই, তো আজকে সবার কাছে আগে থেকেই মানে সরি বলে নিতেছি ভিডিওটা এইভাবে দেওয়ার জন্য। আসলে প্রতিদিন তো দেই না। আমি মানে কিভাবে ঘুম থেকে উঠছি মানে এই অবস্থাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমার মামুনিটা খুব সুন্দরভাবে ঘুমাইতেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি আর ফাতেমা আমরা দুজন একসাথে ঘুমাইছি। আর ফাতেমা কিন্তু কখনোই ওর বাবা মা ছাড়া ঘুমায় না, সবসময় ওর বাবা মার সাথে ঘুমায়। কিন্তু ও আমার সাথে মানে থাকতে এত বেশি পছন্দ করে, যখন থেকে শুনছে যে ঝর্ণা খালামুনি আসছে তখন থেকে মানে ও অস্থির রয়েছে। ও শুধু আর আম্মুকে বলতেছে আম্মু খালামুনি কখন আসবে, খালামুনি কখন আসবে। মানে ও আর কি আমার সাথে সময় কাটাতে খুবই মানে পছন্দ করে। তো যাই হোক, অবশেষে চলে আসলাম। একবার কিন্তু আসতে চাইনি, কিন্তু না ফাইনালি চলে আসছি। যাই হোক, আমার মামুনিটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মায়া লাগা আসলো। আর এই তো এত সুন্দর নানিদের জানালা দিয়ে দেখতেছিলাম। আর এইগুলো না মানে আগে মানে এগুলো এরকম ছিল না, এই জায়গাগুলো একদম গর্ত ছিল। কিন্তু এইগুলা মানে এইবার যখন বাংলাদেশে আসছি, আসার পর সব কিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমার মনে হয় সামনে আরও বেশি পরিবর্তন হবে। আর আপুরা একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি, এই এলাকাটার মধ্যে এত পরিমাণের মতো গার্মেন্টস, আর যেই এলাকার মধ্যে গার্মেন্টস থাকে সেই এলাকা কিন্তু ভীষণ উন্নত। কারণ এখানে দেখেন একটা রুম উঠায় ভাড়া দিলে মানে টাকা, তাই না? আমি আসলে যতই দেখতেছি ততই অবাক হইতেছি। আর এইখানে জেসমিন কিন্তু মুসুরি টানায় দিছে, এবং ওই কিন্তু মুসুরি সব কিছুই করে, কিন্তু যেহেতু আমি ব্লগ করব তাই ভাবলাম যে আমি করি। আর ফাতেমাকে বললাম যে আম্মু তুমি ক্যামেরাটা ধরো। তো এই তো এখন আমার খালাতো বোন আমাদের জন্য নাস্তা বানাইতেছে, আমরা এখন নাস্তা খাবো। না এখান থেকে কিনছে। হ্যাঁ, আমি মনে করছি কি এগুলো পারভেজ ভাই অস্ট্রেলিয়া থেকে পাঠিয়েছে। না বাংলাদেশের টাকা হইলে পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু আসলে বাহিরের জিনিস ব্যবহার করতে করতে অভ্যস্ত, তো সেই জন্য মানে যাই হোক, আসলে যার যার একটা ভালোবাসা জড়িত থাকে, তাই না? দেশে
দেশের বাহিরে ছিলাম, বাহিরের জিনিস ব্যবহার করছি, তাই ওইসবের প্রতি না তোমার খালা বুঝে করতে দুটো গেছে। তুমি কি প্রতিদিন সকালে এটাই বলবো? না, আর একটু পরে উঠি। আর একটু পরে তো। কিন্তু আমি তো চলে যাবো, পরে তো তুমি আবার আফসোস করবো। খালা আমি চলে গেছে না বুঝলাম, এই জন্য তো তোমার উঠে গেছে। আমি মাইন্ড করছো? না, মাইন্ড করো না, মাইন্ড করলে কিছু করার নেই মা। কালকে রাতে তোমরা দুইজন কয়টা বাজে গল্প করে ঘুমাইছো? কালকে রাত্রে প্রায় 1টা বাজে। তোমার আম্মু এখানে ঘুমে মানে আমার খালাতো বোন আম্মু জেসমিন, ও আর আমি, আমরা গল্প করতেছি যে আমার যে খালাতো বোনের জামাই ইসমাইল ভাই, জেসমিন, আমি, ফাতেমা, আমরা সবাই গল্প করতেছি। গল্প করতে 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 মানে গল্প আর শেষ হয়। আর গল্পগুলো কি মানে গল্পগুলো হয়েছে গল্পগুলো হয়েছে আমার হাজবেন্ডকে দিয়ে, মানে আমাদের কিভাবে মানে রিলেশন হইল, মানে অনেক কিছু তারপরে বিয়ের পর মানে এই সব কিছু মানে আমরা সবাই গল্প করতেছিলাম। মানে আমাদের অনেক ভালো লাগছে, তাই না? ভালো লাগছে, তাই না? আমার পরে তো আম্মু আমারে শুইতে বলছিল, নিজে শোয় না, আমারে খালি পরে শুইতে। তাই তুমি যে কালকে স্কুলে যাবা এর জন্য পরে এগুলা নিয়ে আমরা গল্প গুজব করছি। কারণ ওর আম্মু হয়েছে আমার ছোট, আমি ওর আম্মুর বড়, ঠিক আছে? মানে আমরা সমবয়সী, কিন্তু ও আমার বয়সের ছোট, আমি ওর বয়সের বড় বোন। এখন ওরা তো বাংলাদেশে ছিল, এর জন্য ওদের ঠিক সময় বিয়ে হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমারও বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কিন্তু আর একটু লেট করে। কিন্তু আমার নকশিকাতা, আমার নানি বাড়ি, আমার খালারা সবাই অনেক শৌখিন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আম্মু এটা কি কিনে আনছে না বানাইছে হাতে? এটা মনে বানাইছে। এটা বানাইছে? কে বানাইছে? এই যে এখানে কে জানে, টাকা দিয়ে বানাইছে। এই যে নকশিকাতা। তো আমি আর ফাতেমা ঘুম থেকে উঠে পড়ছি, আর ওইদিকে জেসমিন সকালে নাস্তা বানাইতেছে। ও আমাকে জিজ্ঞেস করছে যে বোন রুটি খাবি না খিচুড়ি খাবি, কি খাবি বল, পছন্দের খাবার বানাবো। তা আমি বলছি না বোন, এত কিছু করার দরকার নাই গা। জেসমিন এগুলো কি টাকা দিয়ে বানাইছো না? নকশিকাতা এগুলো টাকা দিয়ে বানাইছে না? কিনে? সেটাই তো বলি। কালকে একটা আপু বলছিলেন যে আপনি বললেন আপনার নানির বাড়িতে যাচ্ছেন, আবার আপনার খালার বাড়ি বলতেছেন, মানে আসলে বুঝতেছি না, হয়তো বা ওই আপুটা বুঝতে পারেনি আমার কথা। তো আমি আবারও আজকে ক্লিয়ার করে বলতেছি, আপু এটা হয়েছে আমার নানির বাড়ি, মানে আমার নানির বাড়ি বিশাল বড়, আর এইখানে এই বাউন্ডারির ভিতরে প্রায় কয়েকটা বাড়ি, ঠিক আছে? আমার এক এক খালা এক একটা করে বাড়ি করে করে রাইখা দিছে। যেমন আমার নানির বাড়িতে ওইখানে আমার খালা আছে, ওনারা ওইখানে বাড়ি করছে। আর এখন আমি যেই বাড়িটা বর্তমান ভিডিও করতেছি, এটা আমার খালার বাড়ি। আমার এই খালাতো ভাই অস্ট্রেলিয়াতে থাকে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমার আরেকটা খালার বাড়ি আছে, বললামই তো এই বাউন্ডারির ভিতরে প্রায় কয়েকটা বাড়ি। আমি এর আগে একবার যখন ভিডিও দিছিলাম নানির বাড়ির, ওইখানে আমি দেখাইছিলাম, আজকেও আমি দেখাবো ইনশাআল্লাহ। তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, আসলে মা খালা এগুলো আসলে একই রকম হয়। সত্যি কথা আমি জানি না কার খালা কীরকম, তবে আমার খালারা অনেক বেশি ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক বেশি ভালো। আমি নানি বাড়িতে আসলে, খালা বাড়িতে আসলে সত্যি আমি না, আমার যেতে ইচ্ছা করে না, আমার এখানেই থাকতে ইচ্ছা করে। হয়তোবা এটা আমার শিকড়, হয়তোবা আমার এখানে মায়া, ভালোবাসা, স্নেহ সব কিছু জড়ানো, সেই জন্য মানুষ যেখানে আদর পায়, ভালোবাসা পায়, ওইখান থেকে কিন্তু কখনোই সরতে চায় না। এটাই আমার মনে হয় বাস্তবতা, আর এটাই মনে হয় সত্যি কথা, এটা আমার কাছে মনে হয় আর কি। আর এইখানে মানে
সবচেয়ে বড় কথা কি জানেন, আমার যে খালাতো বোনটা আছে না, মানে কি বলবো, মানে আসলে আমরা একজন আরেকজনকে ছাড়া মানে কিছুই বুঝি না। দূরে থাকলে অন্যরকম, কিন্তু যখন কাছাকাছি হয়ে যাই তখন অনেক বেশি মায়া লাগে। তো আমি আসলে খালাদের বাড়িটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। খালা এত শৌখিন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সব কিছু অনেক সুন্দর করে গুছায় গাছায় একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর হয়, এটাই সত্যি কথা। আর যেহেতু সব কিছু একদম নতুন, আমার খালাদের বাড়ি কিন্তু আরও আছে অন্য অন্য জায়গায়, সেগুলোর নাম নাই বলি। আর আপাতত এই বাড়িটা মাত্র নতুন করা হয়েছে। তো যাই হোক, ইনশাআল্লাহ আস্তে ধীরে সব জায়গায় ঘুরবো, বেড়াবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এইদিকে জেসমিন রুটি বানাইতেছে, কারণ ও আমাকে জিজ্ঞেস করছিল। আমি বলছিলাম যে বোন তাহলে তুই রুটি বানা। তো খুব সুন্দর করে রুটিগুলা বানাইতেছে। আর আমগো জেসমিন অনেক লক্ষ্যে একটা মেয়ে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ও মানে ঘুম থেকে উঠে মানে সবাই কি খাবে, নাস্তা রান্না বান্না সব কিছুর মধ্যে ওর কোনো অলসতা নাই। ও খুব মানে কি বলবো, ও খুব সংসারে একটা মেয়ে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কিন্তু আমি আবার ওর মতো না, সত্যি কথা বলতে আমি একটু আলিশা টাইপের। যেমন ধরেন আমার একটা কিছু খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি ওইটা করি না। ওই যে আমার মানে মানে খাবারটা আমার রেডি করতে হবে, শুধুমাত্র এই অলসতার কারণে করি না। তো এটা আসলে ঠিক না, এটা আসলে একদম ঠিক না। মানে খাওয়াটা দরকার, অলসতা একদম খারাপ জিনিস। যাই হোক, হয়তোবা আমিও আস্তে ধীরে বাংলাদেশে থাকতে থাকতে আমারও হয়তো অলসতাটা চলে যাবে। তো এখন আমি আর আমার বোনের মেয়ে আমরা যাব আমার নানিদের বিশাল একটা জমি দেখতে, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। তো চলুন আমার সঙ্গে, আমার আপুরা ভাইরা। কি সুন্দর, তাই না? কোনটা? একটু ভিডিও করে নিই। দেখো এই রুটের এই পার এই জমিটা হয়েছে আমার নানিদের। এটা এরকমই খালি পড়ে রয়েছে। আর এই জায়গাটা অনেক উন্নত জায়গা, কিন্তু মানে আমার নানিরা ওনারা এইখানে কোনো কিছুই করতেছে না, এটা এইভাবে ফালায় রাখছে। মানে আমার জন্মের পর থেকে দেখতেছি, ঠিক না আম্মু? তো আমার সাথে আসছে ফাতেমা, এই যে। তো এটা এইরকম একটা উন্নত জায়গা, অন্য কোনো মানুষের জমি হইলে কেউ কোনোদিন এভাবে ফালা রাখতো, জীবনও ফালাইতো না, ঠিক না? এগুলো কে লাগাইছে? এগুলো কে লাগাইছে? এই বেগুন চারা কে লাগাইছে? এই বেগুন চারাগুলো আমার মনে হয় প্রতিবেশীরা লাগাইছে, আমার মনে হয় না, আমি শিওর এগুলো প্রতিবেশীরা লাগাইছে। আর এই জমিটা হয়েছে পুরাটা হয়েছে আমার নানিদের। হ্যাঁ, আমার মানে আমার নানিরা এইখানে থাকে না, ওনারা থাকে ঢাকাতে। এইটা কিন্তু বিশাল বড় একটা জমি, মানে এই পাশ থেকে হাইটা 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 আপুরা ওই পাশে যাইতে গেলে মানে অনেক সময় লাগবে আর পা ব্যথা হয়ে যাবে। যাই হোক, আমি এইখানে দেখতে আসছি মানে আমার নানিদের জমিতে কি কি আছে। আর দেখেন কতটা উন্নত জায়গা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কে ওনারা তার জানেন না যে আমি ব্লগ করতেছি। এই যে দেখো, দেখেন আপুরা, বিশাল বড় বাড়ি, বিশাল বড়, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা এখন এটার ভিতরে একটুখানি যাব, দেখবো কি কি আম মানে কি কি গাছ টাছ আছে, দেখে আসি। হ্যাঁ, একটু আপাতত অফ ক্যামেরাতে থাকি, কেমন আম্মু? আসো, ধরো এই জায়গাটা যাই। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আমার না করছে, আমার বলছে যে ভিতরে যায় না, তারপরে যাই। এই দেখো বেগুন, কি সুন্দর বেগুন, সে আমার মায় দেখলে খুশি হয়ে যাইব। ফাতেমা আসো আম্মু, আসো, হাত ধরো। আমরা এখন জঙ্গলে যাচ্ছি। না, আল্লাহ মাফ করুক, সাপ কামড় দেবো না। ইয়াল্লাহ কি সুন্দর গাছ, এগুলো কেরা বুনছে? এগুলো
এইখানে যতগুলা গাছ দেখতেছেন আপুরা এইগুলা হয়েছে প্রতিবেশীরা লাগাইছে এইগুলা। তারপরে এই যে এখানে যে বেগুন গাছ এগুলো সব প্রতিবেশীরা লাগাইছে। মানে এই জমি যাদের মানে এই জমি হয়েছে আমার নানিদের, ঠিক আছে, মানে আমার মামাদের। আমার মামারা থাকে, কেউ থাকে আমেরিকাতে, কেউ থাকে ঢাকাতে, তাই না আম্মু? তো এইখানে এগুলো প্রতিবেশীরা এখানে লাগায়। ও মা, মাশাআল্লাহ, আম ধরছে, কত আম! নানি গাছে কত আম ধরছে। এই দেখেন আপুরা, এই দেখেন এই যে আম গাছে অনেক আম, কিন্তু এই আম একটা আমার নানিরা খাইবে না, এগুলো খাইবে প্রতিবেশীরা। এই যে দেখেন কত আম, কি সুন্দর সুন্দর আম। এই যে দেখেন আপুরা, অনেক আম ধরছে না ফাতেমা? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এই যে দেখেন আপুরা, এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছের মধ্যে আম রয়েছে, কিন্তু এই আম কিন্তু আমার নানিদের বাড়ির কেউ নিবে না। মানে আমার নানিদের যত রিলেটিভ আছে কেউ নিবে না এগুলা। মানে গাছের আম গাছের মধ্যে মইজা মইজা পড়ে যাব এবং অন্য মানুষেরা খাবে, কিন্তু আমার নানিরা খাবে না। এখন আমার হাতে সময় নাই, যদি থাকতো তাহলে অবশ্যই। না না না, এই গাছ থেকে আম পাড়া যাইব না। এখানে গাছ থেকে আম পাড়তে গেলে আমার পিটানি দিব বাসার থেকে, আল্লাহ না করে কোনো একটা অঘটন ঘটলে পরে আবার সমস্যা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আম গাছ থেকে আম খাওয়া যাবে না, বাসায় চলে যাই। কারণ বাসা থেকে বারবার না করে দিছে যে কি জানি বলছে ফাতেমা, ভিতরে যায় না, ঠিক আছে? তো ভিতরে যাওয়া যাবে না, আম গাছ, আমের জায়গায় আম থাক, আমরা জাস্ট একটু দেখে গেলাম। ওই যে দেখেন আপনারা, আমি আপনাদের কাপড় দেখাতে, যে গাছটা এই যে দেখেন, এই যে এইখান থেকে হয়েছে গাছটা, এই গাছটা হয়েছে এইখান থেকে। এই যে দেখেন, এই যে দেখেন আম, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, কি সুন্দর। এই যে ফাতেমা আম্মু, তুমি আমাকে ভিডিও করো, আমি ক্যামেরার সামনে আসি, কেমন? এই জায়গাটা হচ্ছে আমার নানিদের। এই জায়গাটা বিশাল বড়, মানে এই রূপ থেকে ধইরা প্রায় ওই শেষ পর্যন্ত, মানে এইখান বিশাল বড়। মানে এইখানে যে কত জমি আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার সঠিক জানা নাই, তবে অনেক বড়। তো আমার মানে আমার দিকে ধরো, মানে আমার জন্মের পর থেকে দেখতেছি, মানে আমার জন্ম কি, মানে আমার মা মানে এগুলো হয়েছে মানে আমার মামাদের মানে খানদানি, ঠিক আছে, খানদানি অনেক আগে থেকে। তো যাই হোক, তো আমার মামারা থাকে আমেরিকাতে, কেউ থাকে ঢাকাতে, কেউ থাকে অস্ট্রেলিয়াতে, মানে এক একজন এক এক দেশে থাকে। তো ওনারা কেউ মানে এই জায়গার মধ্যে কোনো কিছু করেও না। এমনকি এইখানে এই যে এত এত ফসল হইতেছে, মানে এগুলো হয়েছে কি প্রতিবেশীরা, মানে প্রতিবেশীরা গাছ লাগাইতেছে, যেমন কচু গাছ লাগাইছে, বেগুন গাছ লাগাইছে, এদিকটা ধরো লাউ গাছ ধরাইছে, এগুলা আমার দিকে ধরো, এগুলো সব হচ্ছে প্রতিবেশীরা খাবে, ঠিক আছে? এবং এইখানে বিশাল বড় আম গাছ আছে, আম গাছের মধ্যে অনেক আম, কিন্তু আমার ওই যে মামাদের ওনারাও আসে না নিতে, ওনারা তো নিবেই না, প্রশ্নে ওঠে না। এমনকি যে আমার যে নানি বাড়ি, হ্যাঁ, ওনারাও মানে নেয় না। তারপরে যে আমাদের ফাতেমার মা, মানে জেসমিন, আমার খালাতো বোন, ও আসবে না নিতে, মানে এখানে আসতে মাত্র একটুখানি, মানে একটুখানি। কিন্তু জেসমিনের জায়গায় যদি আবার আমি থাকতো হয়তো বা নিতাম না, ঠিক আছে? যাই হোক, ওই যে দেখেন ওইখানে কলা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আরেকটা কথা বলি আপুরা, দেখেন আমার পিছনে কি সুন্দর রুট, এত সুন্দর। তো দেখেন এইরকম একটা উন্নত জায়গা যদি অন্য কোনো মানুষের থাকতো, আমি একদম শিওর তারা এইরকম খালি রাখতো না, অবশ্যই কিছু না কিছু কইরা এটারে ভাড়া দিত বা কোনো কিছু করতো, মানে এখান থেকে মানে আর্নিং করতো, ঠিক না ফাতেমা? কিন্তু আমার মামার এগুলো করে না, কারণ তাদেরকে আল্লাহ অনেক দিচ্ছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও কচু ক্ষেত বলে এইদিকে কলা গাছ আছে, এগুলো দেখাবো। হ্যাঁ, এই যে দেখো আম্মু, তুমি এইখানে থাকো। হ্যাঁ, কত বড় আম গাছ, মাশাআল্লাহ। কিন্তু এই আম এগুলো, এই গাছের আম কিন্তু অনেক টক। টক? হ্যাঁ, অনেক টক। তুমি খাইছো? অনেক ছোটবেলায় খাইছিলাম, ছোটবেলা খাইছিলাম মা, এখন আর বড় হয়ে আর খাওয়া হয় নাই। এই গাছের আম অনেক টক আপুরা, মানে এই গাছের আম না অনেক মজা। ছোটবেলায় খাইছিলাম, বড় হওয়ার পর আর খাইনি, কারণ বড় হওয়ার পর আমি দেশের বাইরেই ছিলাম।
লাগতেছে। দাদা আবার বলো। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আচ্ছা যাই হোক, আর হ্যাঁ সাথেই থাকেন, দেখতে থাকেন, আর সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। চলো আসো আমার সঙ্গে। এই যে দেখো কলা গাছে কলা ধরেছে। ওই দিক থেকে মানুষ টাকা টাকা দেখতেছে, বুঝছো? দেখতেছে যে কি করতেছো তারা মনে করতেছে আমি শুটিং করতেছি, যারা তো জানে না। যাই হোক সমস্যা নেই। ও মা, আগে নাই দিলে মা একটু আসো আসো। নানু আসতো ও এর কি মইরা পড়ে রইছে। কত বড় বড় হইছে। ইন্নালিল্লাহ, কি করছে? ওই যে ও মুরগির নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভয় পাই গেছে আপুরা, কারণ এটা একটা জঙ্গলের মতো। আল্লাহ না করুক মানুষের মাইরা টাইরা যদি কিছু ভালো হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো একবার জোরের মতো দৌড়াবো। ঝুলের থেকে আরো ভয়ঙ্কর সাপ আইব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমারে ধরো আম্মু, হ্যাঁ আমাকে ধরো। ফলো মি কাম। এখান দিয়ে কেমনে যাই গেছো তুমি? আম্মু তুমি আমাকে ধরো, ভালো করে ধরো। কোথায় যাও ওইখানে? আমি চলে যাচ্ছি, দেশান্তরী হয়ে যাচ্ছি। আমি শিওর, আমি জানি এই জমির মালিক যারা, মানে আমার যে মামারা খালারা, ওনারা অবশ্যই আমার ভিডিও দেখবো, অবশ্যই বলবো যে নাসিমের মেয়ে কি সুন্দর একটা ভিডিও তুলে ধরছে। ঠিক আছে, অবশ্যই এই কথাটা বলবো, আমি জানি। ওই যে এখানে একটা গরু। হ্যাঁ কোন জায়গায় গরু? ওই যে আমারে ধরো, হ্যাঁ আমারে ধরো, ওইখানেই থাকো। তুমি কি গরু দেখতে যাইতেছো? না না, গরু আমি অনেক দেখছি, আমার বাড়িতে গরু আছে। সুন্দর না? সবকিছু আগের মতোই আছে, কিন্তু মানুষগুলাই নাই, মানে আস্তে আস্তে মানুষই শেষ হয়ে যাইতেছে, ঠিক না? এই দেখো কি সুন্দর গাছ। দাও এবার আমি আপুরা দেখতে পারছেন, মানে বিশাল বড় একটা জমি, এখানে আরো অনেক আশেপাশে আছে, আপনাদেরকে দেখাইতেছি। শুধু কি আমি থাকবো, ফাতেমা থাকবে না? অবশ্যই থাকবে। এই জমিটা খালি পড়ে রয়েছে, মানে এটা খালি রাখছে, জানি না এটা কত দিন পর্যন্ত খালি থাকে। কোকিল ডাকিস না রে মরার কোকিলার ডাকিস না, আউলা জাউলা, সরি লজ্জা লাগতেছে। কোকিলার ডাকিস না মরার কোকিলার ডাকিস না, বসন্তেরই আউলা বাতাস কোকিলার লাগাইস না। আচ্ছা যাই হোক আপুরা, আমরা ওই যে ওই 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 রুট থেকে হ্যাঁ এ পর্যন্ত আসছি। এইখানে আরো বিশাল অনেক বড় জমি আছে, কিন্তু আমার এই যে বাসা থেকে না করে দিছে এটার ভিতরে যাতে আমরা না ঢুকি, কিন্তু তারপরে ঢুকছি কারণ আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ আচ্ছা যাই হোক আপুরা, ভাল লাগলো, কারণ কি লেগে আমার জন্ম এখানে, আমার শৈশবকালে এখানে, আমার বেড়ে ওঠা, পড়াশোনা সব কিছু এখানে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন এই এলাকাটা পুরাই একদম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই যে আমার নানিদের যে জমিটা পড়ে রয়েছে এটা কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক আছে? তবে এটার ভিতরে অনেক অনেক কিছু আছে, যেমন কলা গাছে কলা আছে, তারপরে গিয়ে আপনার এই যে নারকেল আছে, এবং কচু শাক লাগাইছে কে জানো, তাই না? অনেক কিছু আছে, তবে এইগুলো আসলে আমরা কেউ খাই না, এগুলো সব যে আশেপাশে প্রতিবেশী আছে তারা নেয়, ঠিক আছে? যাই হোক এই আর কি। আর এই জমির যে মালিক ওনারা কেউ আছে আমেরিকাতে, কেউ আছে অস্ট্রেলিয়াতে, কেউ আছে ঢাকাতে, এক একজন ছড়ায় ছিটে আছে যে যার মতো। আর এইখানে যে আমাদের যে আরও আশেপাশে রিলেটিভ আছে ওনারা এগুলো কখনোই আসে না, এগুলো যারা আর কি আশেপাশে মানুষ তারা আর কি ই করে। যাই হোক আমার আম্মুরে নিয়ে আসছিলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই আর কি। তো এখন বাসায় চলে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।
আর এত উন্নত জায়গা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বিশ্বাস করেন আপুরা, মানে এই এলাকার মধ্যে গার্মেন্টসের অভাব নাই। আর যেই এলাকার মধ্যে গার্মেন্টস থাকে ওইখানে অনেক বেশি ভাড়া চলে, ঠিক আছে। তো আমার নানিদের এইখানে প্রচণ্ড ভাড়া চলে, আর এইখানকার ভাড়া অনেক বেশি, কারণ অনেক উন্নত এলাকা, ঠিক আছে। তো এরকম একটা উন্নত এলাকার মধ্যে এরকম একটা খালি মাঠের মতো একটা জমি পইরা থাকা মানে বিশাল কিছু। তো সেই জন্যই আর কি আপনাদেরকে বলি। আর হ্যাঁ, আরেকটা কথা, কেউ আবার এসে মনে মনে করেন না যে এত বড় জমি তাই কি এত বারবার বলা লাগে বা দেখানো লাগে। এটা নেগেটিভভাবে নেবেন না, পজিটিভভাবে নেবেন। দেখাইতেই পারি, তাই না? যেহেতু আমি ব্লগ করি, আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি, তো সেই কারণে আমি শেয়ার করতেই পারি, এবং আমার আপু ভাইয়াদেরকে, দর্শক ভাই বোনদেরকে আমি খুইলা বলতেই পারি, ঠিক আছে। এটা অস্বাভাবিকের কিছু না, এটা খুবই সাধারণ একটা বিষয়। যাই হোক, যার মন মানসিকতা যেরকম সে ওইরকমই নিব, আলহামদুলিল্লাহ। আর আমি এই তো, যাই হোক, আমি আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আজকেকার ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমার আপুরা ভাইরা। আর আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদের সাথে কোনো কিছুই ভালোভাবে শেয়ার করতে পারিনি, কারণ বাংলাদেশে আসার পর থেকে আমাদের সাথে প্রায় কয়েকবার অঘটন ঘটে গেছে। তারপরও আল্লাহর কাছে বলবো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। তো যাই হোক, পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আমার আপুরা ভাইয়েরা। কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন। আর হ্যাঁ, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর এখন পর্যন্ত যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক পাইলে না ভীষণ ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করব না আমার আপুরা ভাইরা। তবে হ্যাঁ, পরবর্তীতে নতুন ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।